কে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের কি খেতে বারণ করলেন। অনেক দাদা ও মায়েরা প্রশ্ন করেন যে সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে কি ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা নেওয়া যায়? অনেক দাদা মায়েরা আছেন সপ্তাহ একদিনও অন্ততপক্ষে পরমদয়ালে নিরামিষটি খান না। আবার অনেকেই আছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে নিরামিষ আহার গ্রহণ করছেন। তো আমাদের আজকে আগে জানতে হবে নিরামিষ আহারের উপকারিতা সম্বন্ধে। যদি আমরা নাই জানলাম, নাই বুঝলাম যে ঠাকুর কেন আমাদেরকে নিরামিষ আহারের কথা বলেছেন, তিনি কেন বললেন নিরামিষ খাওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা কখনোই সেটি গ্রহণ করব না। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন আমাদের, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাছ মাংস নানাবিধ, ওতে বিভিন্ন বিষাক্ত পদার্থ রয়েছে। মাছ মাংসের মধ্যে এমন উপাদান আছে যা আমাদেরকে অযথা উত্তেজিত করে তোলে, আর এর ফলে আমাদের যে বাঁচা বাড়া তা সহজভাবে হয় না। সারা মরণ তারণ চলন যেসব হতেই পারে তা মনকে বিক্ষিপ্ত করে তোলে। একজন শিশু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তার প্রথম খাদ্য হয় কিন্তু মাতৃদুগ্ধ। সেই মাতৃদুগ্ধ খেয়েই বড় হতে থাকে এবং ওই মাতৃদুগ্ধের মধ্য দিয়ে তার সমস্ত রকম পুষ্টির বিকাশ ঘটতে থাকে। তার শরীরের সমস্ত পুষ্টি ওই মাতৃদুধের মধ্যেই আছে। শিশুর যেদিন অন্নপ্রাশন হয় সেদিন শিশুকে পায়েস খাওয়ানো হয়। শাস্ত্রে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যত পুরুষোত্তম মহাপুরুষগণ এই ধরাধামে মানব রূপে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু নিরামিষাশী ছিলেন এবং তারা কিন্তু প্রচণ্ড পরাক্রমশালীও ছিলেন। মহাভারতের পঞ্চপাণ্ডবেরও কিন্তু আমিষ আহারের কথা পাওয়া যায়নি, কিন্তু তারা যে কত বড় বীর এবং পরাক্রমশালী ছিলেন এ কথা কারো অজানা নয়। সকল শাস্ত্র ধর্মগ্রন্থ নিরামিষ আহারের কথা বলেছেন। এবার দেখুন আমরা শাস্ত্র মেনে চলার চেষ্টা করি। এবার আমিষ আহার যদি শাস্ত্রমতে যোগ্য হবে তাহলে বলুন তো আপনি কেন আগের দিন নিরামিষ খেয়ে থাকেন? নিরামিষ খেয়ে আমরা বিভিন্ন ব্রতাদি পালন করতে পারি না কেন? বিভিন্ন ব্রতের পূর্বেই নিরামিষ খেতে কেন হয়? আবার অমাবস্যা পূর্ণিমা গ্রহণকালে একাদশী তিথিতে আবার যে কোনো পূজার দিন বা যত রকমই শুভ কার্য আছে সেই দিনগুলোতে আমরা সবাই কেন নিরামিষ আহার গ্রহণ করি? অনেক মায়েদের বলতে শুনবেন মাছ মাংস ছাড়া আমাদের আর চলে না, কিছুতে আমরা নিরামিষ আহার খেয়ে থাকতে পারছি না, একদিন নিরামিষ খেতে গেলেই খুব কষ্ট হয়। এই রকমটা দেখবেন অনেকের মুখেই শুনে থাকবেন। তো তাদেরকে দেখবেন ডাক্তারের কাছে যেতে যেতে কিন্তু পাগল হয়ে যাচ্ছে। মানুষ অভ্যেসের দাস। যে মা যেমনভাবে তার সন্তানদের বড় করে তোলেন, যেমন খাদ্যাভ্যাস পোশাক আশাকে অভ্যস্ত করে তোলেন, তারা কিন্তু ঠিক তেমনভাবেই বড় হয়ে ওঠেন। মানুষ তার জীবনের প্রথম দিন নিরামিষ খাবার খেয়েই শুরু করে। অনেক মায়েরা আবার পুষ্টির দোহারে নিরামিষ আহারে পুষ্টি ও বুদ্ধির বিকাশ ঘটে না এটা মনে করে থাকেন। আমি তাদেরকে বলতে চাই আগেকার দিনে মুনি ঋষিগণ এই নিরামিষ আহার গ্রহণ করেই কিন্তু সাধনা করতেন। তারা যুগের পর যুগ মাছ মাংস খাননি।
নিরামিষ গুজরাটি মারোয়ারি দেখলেই পুষ্টির বিকাশ কী জিনিস সেটা তাদের ভালোভাবে বোঝা যায়। আহার সম্বন্ধে এবার একটু আলোচনা করি। আহারের ৩টি রকম রয়েছে, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। সাত্ত্বিক আহার গ্রহণের ফলে রোগ শোক দুঃখ ব্যথা বেদনা কম হয়, মন সব সময় শান্ত থাকে, মনের কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা বেড়ে যায়, মন সহজে চঞ্চল উগ্র হয় না। এজন্য দেখবেন যারা নিরামিষ আহার গ্রহণ করেন তারা শান্তশিষ্ট, স্বল্পভাষী এবং নিষ্ঠ স্বভাবের হয়ে থাকেন। অপরদিকে যারা তামসিক এবং রাজসিক বা আমিষ আহার গ্রহণ করেন, বাসি পচা খাবার যারা গ্রহণ করেন, তারা দেখবেন প্রচণ্ড উগ্র স্বভাবের হয়ে থাকে। রোগ শোক জ্বালা ব্যাধি কামনা বাসনা লালসা জীবনকে পুরো দুর্বিষহ করে তোলে, অশান্তিতে ভুগতে থাকেন তারা। ঠাকুর অনুকূলচন্দ্র ১০০ বছরের অধিক আগে আমাদেরকে এই বাণী দিয়েছিলেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি মানুষের রেঞ্জ অফ লাইফকে শর্টেন করে দিয়ে বলতে পারি, অর্থাৎ আয়ুকে যে কম করে দেয় এই মাছ মাংসের মধ্যে রয়েছে এমন সব উপাদান। মাছ মাংসে এত বেশি টক্সিন লিবারেট করে যাতে কোষগুলো ওয়েভ হয়ে নিজেদের এক্সিস্টেন্সকে রক্ষা করার জন্য অল্প সময়ের ভিতরে অনেক বেশি বেড়ে যায়। অর্থাৎ দেখুন, এই টক্সিন অ্যাসিড আমাদের শরীরে বাড়তে বাড়তে কোষগুলোকে হু হু করে বাড়িয়ে দেয়। আর যার ফলে দেখবেন যারা আমিষ আহার গ্রহণ করেন, বেশি করে যারা রেড মিট খান বা ওই ধরনের মাংস বেশি করে খান, দেখবেন অল্প বয়সে তাদের শরীরের গ্রোথ অনেকটা বেড়ে যায় এবং যত বেশি বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু এই কোষগুলো মরে, তাড়াতাড়ি তারা দেখবেন বৃদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু সায়েন্সের কথা। ঠাকুর বারবার করে এই কথাটা বলেছেন যে এর মধ্য দিয়ে আমাদের কি হয়, তাতে সেই সেলগুলো যে টাইমে এই পরিণতি সংগঠিত হওয়ার কথা ছিল, মানে যে সময় শরীরের গ্রোথটা হওয়ার কথা ছিল, মোটা সোটা লম্বা চওড়া যেমন হওয়ার কথা ছিল, তার অনেক আগেই আমরা হয়ে যাচ্ছি। ওই একটি মাত্র কারণ, আমিষ আহার গ্রহণ। নিরামিষ যারা গ্রহণ করেন তাদের তুলনামূলক ধীরে ধীরে হতে থাকে। তো এই যত তাড়াতাড়ি সেলগুলো বাড়ে তত তাড়াতাড়ি এগুলো মরে যায়। এর ফলে ২০ বছরের আয়ু ৫ বছর কমিয়ে আনে। আমিষ আহার খেলে কোষ তাড়াতাড়ি বেড়ে যায়। এর ফলে যারা আমিষ খান তারা অনেক অল্প বয়সে বৃদ্ধ হতে পরিণত হয়, তাদের চুল তাড়াতাড়ি পাকে। অপরদিকে যারা নিরামিষ খান তাদের শরীরটা দেখবেন সুস্থ সবল থাকে, কর্মঠ থাকে। তবে অনেক সময় আমাদের পেটের সমস্যা এবং বেশি চিন্তাও থেকেও কিন্তু এই সমস্যাগুলো আসে, তবে বেশিরভাগটা কিন্তু খাবার গ্রহণের ফলে হয়ে থাকে। বর্তমান ভারতবর্ষের 46% মানুষ নিরামিষ আহার গ্রহণ করে। খেলোয়াড় জগতে বড় বড় স্বনামধন্য মানুষগণ, বিরাট কোহলি থেকে শুরু করে অভিনয় জগতের অক্ষয় কুমার, টাটাজি, আম্বানি সহ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, এই রকম প্রচুর ব্যক্তিত্ব আছে যারা নিরামিষ আহারকে মান্যতা দিয়ে নিরামিষ আহার গ্রহণ করছেন। বর্তমানে দেশের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত। ঠাকুরের বলা প্রত্যেকটা কথা তিনি মেনে চলেন। তিনি ঠাকুরের সদীক্ষায় দীক্ষিত ছোটবেলা থেকে এবং তিনিও নিরামিষ আহার গ্রহণ করেন। তো এই রকম প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করেন। মানুষের নিরামিষ খাওয়ার প্রবণতা তো সবাই বুঝেছেন যে নিরামিষ আহারের ফলে শরীর সুস্থ থাকে, সুন্দর থাকে। এবার আসি শাস্ত্রের বিভিন্ন কথায়। শাস্ত্র বলছে একটি প্রাণীকে যখন আমরা খাবার জন্য হত্যা করি, তার ইচ্ছার বিরুদ্ধে,
তখন সেও কিন্তু আকুতি মিনতি করে বাঁচার জন্য। এ জগতে কেউই যে মরতে চায় না, মানুষ নিজেও যে মরতে চায় না, তো এই প্রাণীটিকে যখন আমরা হত্যা করি তখন তার যে মনোভাব সব কিছু কিন্তু তার মাংসের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে। আর মাছ মাংস গ্রহণের ফলে আমাদের দেহে প্রচুর পরিমাণে রোগের তো সৃষ্টি হয়ই, এছাড়াও আরও বিভিন্ন রকম মরণ ব্যাধি সমূহ হয়ে থাকে। যারা ঠাকুর ধরেছেন সপ্তাহে একদিন করে অন্ততপক্ষে নিরামিষ খান, দেখবেন আপনার মনের জোর অনেক বেড়ে যাবে। একদিন না একদিন ঠিকই প্রভুজির প্রতি বিশ্বাস থাকলে অবশ্যই আপনি নিরামিষাশী হয়ে উঠবেন। আজকে ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের শ্রীচরণে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।